কারো কাছে 20,000 তো কারোর কাছে 25। ঠিক এতটা করে টাকায় কাটমানি দিতে হয়েছে পঞ্চায়েত প্রধানকে। এমনটাই অভিযোগ উঠল মুর্শিদাবাদের দমকলের 12 নম্বর জুরানপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে। সব মিলিয়ে 35 লক্ষ টাকা আত্মসাৎ, এমনটাই জানাচ্ছেন এলাকাবাসীরা। মিনুকা বিবিকে জানিয়েছি যে আমার ঘর নাই, বাড়ি নাই, আপনি একদিন চেষ্টা করেন। তো চেষ্টা করবো বলি 20,000 টাকা নিল আমার সাথে, নিয়ে এখন বলছে তো ঘর দেওয়া যাবে না। এখন ঘর দেওয়া যাবে না, এখন কি করে ঘর দেবো? 20,000 টাকা খেয়ে বসে আছে মিনুকা বিবি। হ্যাঁ, মিনুকা বিবি খেয়ে বসে আছে। হ্যাঁ, জোরানপুরের প্রধান। সমস্যা কি কি হয়েছে আপনার বলুন? সমস্যা দেখেন, আমার ঘর লি 3টে ছেলে নিয়ে আমি একই বাস করি, খাচ্ছি, কি করবো? এত উপায় না, একই খাতেই হবে আমাকে। আপনার স্বামী? আমার স্বামী নাই, আমার স্বামী জেলে আছে। মিনুকা বিবি কেস করে পানি খেতে ভরে দিচ্ছে, এখন জেল খাচ্ছে। আমার কষ্ট হচ্ছে না, কি করবো? এখন বাধ্য খাতে হচ্ছে। কেন আপনার স্বামী কি অপরাধ করেছিল? কি অপরাধ করেছে সেটা বলতে পারবো না, মিনুকা বাবু জানে। প্রধানরা সব কেটে নিছে, মেম্বাররা কেটে নিছে, লিই তো দিয়েছে 40,000 টাকা। 1,20,000 টাকা মধ্যে আপনার কত হয়েছে? 40,000 টাকা কেটে নিছে। 1,20,000 মধ্যে 40,000 টাকা কেটে নিছে আপনার। লিতে হয়তো বাদ বাকি টাকাটা পেয়েছে, একই সারা বারাকি করে দিয়েছি। আর তো ট্যাঙ্কি, আপনার ট্যাঙ্কির ট্যাঙ্কিটা আপনার কোনো মতে হলো না, তো হচ্ছে না, করে দিছে না, তো কী কী হবে? প্রধান। যদিও প্রধানের উত্তর তিনি নন, টাকা নিয়েছে উপপ্রধান এবং মেম্বার। ঘরের যে 20,000 টাকা করি ওইটা আমরা লিনি, ওটা ওরা লিছে। কেউ আমাকে এসে বলতে পারবে না যে না আমি প্রধান সাহেবকে 20,000 টাকা দিয়েছি। ভাতা করে দেবো বলি ও একজনের কাছে 20,000 25,000 করে ও লিছে। উপপ্রধান লিছে সুফিয়া বিবি, এদিকে টিনাও লিছে। কার কাছে 5,000 6,000, যার কাছে যেমন পেরেছে তার কাছে তেমন লিছে। আমাদের অঞ্চলে ঘর এসেছিল, ঘরগুলা রিজেক্ট হওয়াতে ওদের মাথা খারাপ, তার কারণ টাকা লিয়ে আছে, তার জন্য ওদের মাথা খারাপ। এখন কিভাবে আমাকে ফাঁসানি যাবে সেই চেষ্টায় ওরা আছে। সুফিয়া বিবি উপপ্রধান ছিল, তার কারণ ও উপপ্রধান থেকেই দল বিরোধী কাজ করবার জন্যে ওকে আমার বডি মেম্বারগুলো সিদ্ধান্ত নেয় যে না ওকে উপপ্রধান রাখবো না, তাই বলি অনাস্থা ডেকে ওকে বাদ দেওয়া হয়। তাহলে কি এটা আপনাদের গোষ্ঠীদ্বন্দ্ব বলে মনে হচ্ছে? কি বলবেন? গোষ্ঠীদ্বন্দ্বই তো এখন। সব মিলিয়ে টাকা তছরূপকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে দমকল এলাকায়। গ্রামবাসীদের দাবি ঘর প্রতি 1,20,000 টাকা করে পাওয়া যায়, কিন্তু সেই টাকার কেউ পেয়েছে 20,000, কেউ বা 80,000। ঘর প্রতি এত টাকা কাটমানি দিতে হয়েছে তৃণমূলের প্রধান ও উপপ্রধানদের। শুধু তাই নয়, সোফ ট্যাঙ্ক করার কথা ছিল প্রায় 300-রও বেশি, তবে মাত্র 20টি মতো গর্ত করে পুরো টাকায় আত্মসাৎ করেছে বলে অভিযোগ। দলীয় পঞ্চায়েত সদস্য টিনা বিবি এবং উপপ্রধান সুফিয়া বিবি জানান, টাকা তোলার মূলে রয়েছেন প্রধান মিনুকা বিবি। প্রধান মিনুকা বিবি যে 12 নম্বর অঞ্চলের মানে আমাদের প্রধানমন্ত্রী যোজনা ঘরগুলো এসেছিল, তার আমরা কত 20,000 টাকা নিয়েছিল। সব বিষয়ে যেরকম করে, তাহলে জনগণে খাবে কি? গরিব মানুষে ঘরের টাকা আপনার লিছে, লিয়ে এখনো সে ঘরের টাকা এখনো ঢোকেনি। কারো কাছে 20 লিছে, কারো কাছে 25 লিছে, কিন্তু সে সব পাবলিকের টাকা তো পায়নি। এবার পাবলিকের সঙ্গে নিয়েছে, প্রধান নিয়েছে। প্রধানের নাম মিনুকা বিবি। কোন পার্টির প্রধান? টিএমসি পার্টির। আপনি কোন পার্টি? আমিও টিএমসি পার্টির মেম্বার। তাহলে এইটা কি করে হলো? দুজনা একই পার্টি হয়ে বন্ধ কেন? প্রধান আপনার জানাছে না, প্রধানই সব, কিন্তু প্রধান আমাদেরকে কিছুই জানাছে না, এগুলো নিজে নিজে করছে। মানে ও বলছে যে আমি আইন, আমি সব, এটাই বলছে। কতজনের কাছে টাকা নিয়েছে বলে ধারণা? কত না, আমার সংসদে তো প্রায় আপনার মেলাই ঘর আছে, সেগুলো তো দেয়নি। এবার 2-4টি ঘরের এখনো টাকা পাইনি, যেটা এন্ট্রি করেছে টাকা পয়সা নিয়েছে সেগুলো পাইনি। যদিও তিনি এই অভিযোগ অস্বীকার করে অভিযোগের তীর ওই সদস্য এবং উপপ্রধানের দিকেই ছুঁড়েছেন। দেখুন, কাটমানি নতুন নয়। ভারতীয় জনতা পার্টি তৃণমূলের এই কাটমানি, তৃণমূলের এই দুর্নীতির বিরুদ্ধে প্রথম থেকে লড়াই চালিয়ে যাচ্ছে। আজকে তৃণমূল মানুষ বলে না, তাদের নাম মানুষ ভুলে গেছে, এখন তোলামূল বলে, কারণ তারা তোলা তুলে সংগঠনকে আজকে এই জায়গায় নিয়ে এসছে। তোলা তুলে তার দ্বারা বোম হচ্ছে, অস্ত্র কারখানা বানাচ্ছে, বোম পিস্তল নিয়ে পথে নামছে, মানুষকে চমকে ধমকে তারা নির্বাচন থেকে সরিয়ে দিয়ে গায়ের জোরে দখল করে এই কাটমানি খাচ্ছে। শুধু প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রেই কাটমানি খাচ্ছে না, তারা সড়ক নির্মাণে কাটমানি রয়েছে, বার্ধক্য ভাতায় কাটমানি রয়েছে, বিধবা ভাতায় কাটমানি রয়েছে। সমস্ত কিছু ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস কাটমানি নিয়ে রাজনীতি করে। কাটমানি দিলে সরকারি সুযোগ পাওয়া যাবে, কাটমানি না দিলে সুযোগ পাওয়া যাবে না। আমরা এর পূর্বেও এ নিয়ে অনেকবার বলেছি, আবারও বলছি। কিন্তু দুঃখের বিষয়, যে দলটার নামই পাল্টে গেছে, তৃণমূল নয় তোলামূল, তারা কখনো এই ধরনের ঘটনায় লজ্জা পায় না। তারা নির্লজ্জের মতো টাকা তুলে গরিব মানুষের পেটে লাথি মেরে মানুষকে ভয় দেখিয়ে চমকে ক্ষমতায় টিকে থাকতে চাই। আমরা ভারতীয় জনতা পার্টিকে ধিক্কার জানাচ্ছি, এর বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাচ্ছি। আগামী দিনে আমাদের লড়াই সফল হবে। মানুষ কাটমানি এবং তোলার মুক্ত
সরকার পাবে, স্বচ্ছ প্রশাসন পাবে, যার লড়াই বিজেপি লড়ছে। ব্যুরো রিপোর্ট, NBTV।